Dear audience, at first take my salam and adab. Today I have come to you having a very short class. Uh, আজকে আমি আপনাদের সামনে ক্লাস নিয়ে আসছি 24তম ক্লাস। আপনারা জানেন এর আগে আমি 23তম ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ক্লাস নম্বর 24। আজকে ক্লাসে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্যান নট বাট অথবা কুড নট বাট। এটা বাংলা বাক্যে দেখবেন সবসময়, যদি কোনো বাংলা বাক্য দেখতে পান, পারি পারো পারে থাকবে পারি পারো পারে পারেন ইত্যাদি প্লাস দুইবার না থাকবে, তাহলে বুঝবো এটা ক্যান নট বাট বা কুড নট বাটের ব্যবহার। সেটাকে ইংরেজি করার জন্য আমরা অবশ্যই সাবজেক্ট বসাবো, তারপরে ক্যান নট বাট বা কুড নট বাট প্লাস ভার বসাই দেবো। হ্যাঁ, এখন ক্যান নট বাট বা কুড নট বাট কোথায় বসাবো? মনে রাখবেন, যদি অতীতকালকে নির্দেশ করে, পারিলাম না, পারিনি, এই জায়গাগুলোতে আমরা কুড নট বাট বসাবো, বাকিগুলোতে ক্যান নট বাট বসাবো। যেমন আমি তাকে সাহায্য না করে পারি না। দেখেন, পারি পারো আছে প্লাস দুইবার না আছে, তাহলে বুঝবো ক্যান নট বাট বা কুড নট বাটের ব্যাপার। প্রথমে কি বসাবো? সাবজেক্ট, তারপর ক্যান নট বাট, তারপরে ভার বসাবো, ক্যান নট বাট হেল্প, তারপরে যা থাকবে বসাই দেবেন। যদি বলা হয় সে আমাকে বিশ্বাস না করে পারিল না, তাহলে কি হবে? প্রথমে সাবজেক্ট প্লাস এখানে কুড নট হবে, ঠিক আছে? কারণ ওটা অতীতকাল বুঝাইছে, হে কুড নট বাট, তারপরে বিলিভ, তারপরে যা থাকবে বসাই দেবেন। তবে ক্যান নট বাট বা ক্যান নট বাট বা কুড নট বাটের পরিবর্তে ক্যান নট হেল্প বা কুড নট হেল্প বসাইতে পারবেন, তবে ভার্বের সাথে তখন আইএনজি করতে হবে। আমি আশা করব আপনারা এই 24তম ক্লাস নিয়ে মোটামুটি ধারণা পেয়ে গেছেন। তবে আমি আবারও বলি, আমার ইউটিউব চ্যানেলটি ইলেপ H8Q চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে যারা সেতাবগঞ্জের আশেপাশে আছেন বা সেতাবগঞ্জ শহরে আছেন, তারা 01723148922 এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমার ক্লাসে উপস্থিত হতে পারবেন। তো আজকের জন্য খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।